জুমার সালাত আদায় করার জন্য বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মহান মালিকের দরবারে শুকরিয়া তান হিসাবে অন্তরে অন্তঃস্থল হতে জবানের ধারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহর নিয়ামতের পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা জেনে রেখো, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়াবহ। আপনারা সকলেই অবগত আছেন, 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত সরকার থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই শুকরিয়া তান হিসাবে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের আশা আশা না, তোমাদের চাওয়া চাওয়া না। ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা ইচ্ছা আমি আল্লাহই করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের চাওয়া চাওয়া না, তোমাদের আশা আশা না, বরং আমি আল্লাহ যা চাবো তাই হবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, যে আল্লাহ তাআলা এমন শক্তিশালী আল্লাহ। আল্লাহ বলেন, আমি যা ইচ্ছা তাই করি, এবং কি আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, বলুন সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য কি বুঝতে হবে, ব্যাখ্যা সাপেক্ষে কথা বুঝতে হবে। এর উদ্দেশ্যটা কি আমরা জানি। আমরা 1971 স্বাধীনতা অনেকেই আমরা দেখিনি, কিন্তু 5ই আগস্টের স্বাধীনতা আমরা দেখেছি। কিন্তু আমরা যে লক্ষ্যমায়ের সন্তানরা যেভাবে জিহাদ করেছিল সেই দিন, কিন্তু কথাটা মনে রাখতে হবে, যেই দিন তারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, কিসের জন্য? পাকিস্তানিদের সাথে আমাদের কোনো ধর্মের কোনো বিষয় নিয়ে যুদ্ধ হয়নি। তাহলে কি জন্য যুদ্ধ হয়েছিল? পূর্বের দিকে যদি আমরা তাকাই, এই দেশ বলেছে ভারত উপমহাদেশ শাসন করতে হলো সেই ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ যখন শাসন করত, ওই সময় এমন নির্যাতনার জুলুম অত্যাচার তারা এরকম ভাবে নিরহ মানুষদের উপর করা শুরু করেছিল। সেই সময় সর্বপ্রথম যারা সোচ্চার হয়েছিলেন, যারা জিহাদের জন্য ডাক দিয়েছিলেন, তারা ছিলেন ওলামায়ে কেরাম। ওই সময় তাদেরকে পরাস্ত করার জন্য ভারতকে দারুল হরব নামে এরকম ভাবে তারা ডাক দিয়েছিলেন। তারা শত্রুর কবলে পড়ে গেছে ভারত, এইভাবে তারা সোচ্চার হয়েছিলেন। সেই সময় যখন তারা এইভাবে যুদ্ধ করেছিলেন, মাল্টার কারাগারে হাজার ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। বিভিন্ন সময় এগুলো করতে গিয়ে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে পূর্ব পাকিস্তান বলেন, বর্তমান যে পাকিস্তান, একেবারে ইন্ডিয়া পর্যন্ত পুরা এমন কোনো গাছ বাকি ছিল না যে ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইয়ে মারা হয় নাই। প্রত্যেকটা গাছের মধ্যে আলেমের লাশ ঝুলছে। কেন? তারা নিজের অধিকার মানুষের প্রতি যাতে জালেমকে জুলুম থেকে ফিরানোর জন্য যা করা দরকার তারা তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে। ও দোস্ত আর বুজুর্গ, আমি সে কথাই বলতে চাচ্ছি, আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি, এই যে 16 ডিসেম্বরে যে আমরা 1971 সালের স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার আলোচনা আমাদের করতেই হয়। কি কারণে করতে হয় জানেন? এর কিছু কারণও আছে। কারণ ওই সময় এই জুলুম আর অত্যাচার আর অন্যায় যখন ব্যাপকভাবে দেখা দিয়েছিল, মুসলমান যখন শান্তিতে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারতেছিল না, তখন ওই সময়ের মধ্যে মুসলমান চিন্তা করলো যে না, আমাদের দেশ আমাদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আমাদের এই সময়ের মধ্যে আমাদের ভাষা আমাদের রক্ষা করার দায়িত্ব। পাকিস্তানিরা তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, ইতিহাসের কিতাবের মধ্যে আছে, যদি পাকিস্তান শাসন হয়, যদি পাকিস্তান স্বাধীন হয়, তাহলে তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, তাদের বিধানে বিসমিল্লাহ থাকবে, তারা ইসলাম মোতাবেক তাদের রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এই ওয়াদা তারা রাখে নাই। যখন সাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ পাকিস্তানের সেই প্রেসিডেন্ট জিন্নাকে তখন বলেছিল, আপনি তো আপনার ওয়াদা ভঙ্গ করলেন, আপনি কেন রাষ্ট্রের ধর্ম ইসলামের মধ্যে আনলেন না? তখন বলেছিল, মাওলানা, ওটা তো একটা রাজনৈতিক ওয়াদা ছিল মাত্র, ওই ওয়াদা রাখার জন্য করা হয় নাই, ওটা ছিল রাজনৈতিক ওয়াদা। তো কাজেই ওই সময় দেখলেন যে না, এই পাকিস্তানদের সাথে আমাদের চলে না, কারণ তাদের থেকে আমাদের দূরত্ব পয়দা করতে হবে। কারণটা কি? কারণ হলো ওই সময় চাকরি বাকরি দিত শুধুমাত্র তাদেরকেই। তো আমরা যারা আজকে প্রায় 1500 কিলোমিটার আজকে আমরা অনেক দূরে তাদের থেকে, আমাদের এই সময়ের সমাজের মধ্যে যারা
যারা বসবাস করত তাদেরকে কোনো ভালো ধরনের চাকরিও দিত না, জুলুম আর নির্যাতনের মাঝে তাদেরকে গ্রেফতার করে রাখতো। ওই সময় তাদের মাঝে যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধ হয়েছিল হলো বলেছে জালেমকে তার জুলুম থেকে ফিরানোর জন্য জুলুমের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। এবং দেখা যাক এই জালেম এবং জুলুম এই দুইটা যখন দেখা গেছে অবস্থা এমন হয়ে গেল, যখন ফিরানোর জন্য যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যারা যুদ্ধ করেছিল তাদেরকে মুক্তি বাহিনী বলা হয়। তো তারা এই দেশকে মুক্ত করার জন্য যারা যুদ্ধ করেছিলেন, তো এবং তাদেরকে আমরা স্মরণ করব কোন ভাবে, এখানে একটা বিষয় আছে। তাদেরকে আমরা স্মরণ করব